আগামীকাল অর্থাৎ 20শে মে ধর্মঘটের ডাক দিয়েছে ঔষধ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন অর্থাৎ ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। জানা যাচ্ছে আগামীকাল ঔষধ ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট হচ্ছে। অনলাইনে ওষুধ বিক্রি এবং কর্পোরেট সংস্থাগুলোর অতিরিক্ত ছাড় দেওয়া বন্ধের প্রতিবাদেই এই বৈঠক, এই ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। এই ধর্মঘটে ঘোষণা দিয়েছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার খোয়াইয়ে সাংবাদিক সম্মেলনে ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনের মূল দাবি ও বিষয়সমূহ হলো ই-ফার্মেসি ও অনলাইন ঔষধ বন্ধ করা, বড় বড় কর্পোরেট ও অনলাইন বিক্রেতাদের দেওয়া অতিরিক্ত ছাড়ের ডিপ ডিসকাউন্ট যাকে বলে, সেই ডিপ ডিসকাউন্টের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হওয়া, নকল ঔষধ ও বেআইনি ঔষধ বাণিজ্য রোধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রভৃতি। তবে রোগীদের সুবিধার্থে হাসপাতাল ও ক্লিনিকের সাথে যুক্ত ফার্মেসিগুলো এদিন খোলা থাকবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা কমিটির সভাপতি রামকৃষ্ণ ভট্টাচার্য, মহকুমা কমিটির সম্পাদক তাপস রায় সহ অন্যান্যরা। আমরা জানবো ঠিক কী কারণে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা আগামীকাল 20শে মে বুধবার এক ধর্মঘটে সামিল হচ্ছি ওষুধ ব্যবসায়ীরা, এবং এই বিষয়ে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন মিডিয়ায় প্রচার হচ্ছে এবং সারা ভারতবর্ষেই এদিন এই বন্ধ পালন করা হচ্ছে। এই বন্ধের মূল উদ্যোক্তা আমাদের মাদার কমিটি বা সেন্ট্রাল কমিটি, অল ইন্ডিয়া অর্গানাইজেশন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, যাকে সংক্ষেপে AIOCD বলা হয়। আমাদের মূল মুদ্রা বিষয় হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রকার ফেক মেডিসিন আসছে। ওই মেডিসিনগুলো মানুষের হাতে অতি সহজেই পৌঁছে যাচ্ছে। ওটা পৌঁছানোর মাধ্যমটা হচ্ছে বিভিন্নভাবে ফেক ডক্টরদের বিভিন্ন প্রেসক্রিপশন করা হচ্ছে। ওই প্রেসক্রিপশনের মাধ্যমে তারা সহজেই ওগুলা উপলব্ধি করতে পারছে, এবং মেডিসিনগুলোতে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ওগুলা ফেক মেডিসিনগুলোতে। এছাড়া আসলে আরও কিছু বিষয় দেখা যাচ্ছে অনেক সময় যে কর্পোরেট দ্বারা গভীর ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের বিষয়টা হচ্ছে কিন্তু আমাদের যে ব্যবসা করি, ব্যবসার লাভ্যাংশটা নির্ধারণ করতে NPPA, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে যে একজন হোলসেলার যত লাভ করবে এবং রিটেলার লাভ কত করবে ওটা নির্ধারণ করবে NPPA, কিন্তু দেখা যাচ্ছে যে ওর থেকেও দ্বিগুণ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে ওসব কর্পোরেট দ্বারা বিভিন্ন অনলাইন ব্যবসায়িক সংগঠন। কাজে এর প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষের সঙ্গে খোয়াই সাব ডিভিশন কমিটি, মহকুমা কমিটি সবাই এই আন্দোলনে সামিল হচ্ছি। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, শুধু এগুলো না, আরও 8-10টা পয়েন্ট রয়েছে। সবগুলো তো বললে অনেক সময় লেগে যাবে, কিন্তু এর মধ্যেও তুলে ধরছি। যেরকম অনেক সময় নেশা জাতীয় বিভিন্ন ওষুধ আছে যেগুলো খেলে নেশা হয়, ওগুলো আমাদের যুব সমাজ সহজেই অনলাইনে কিনে নিয়ে আসছে, এবং ওগুলো একজন ফেক ডক্টর প্রেসক্রিপশন করছে। ওই ডক্টরের কোনো আইডেন্টিফিকেশনের কিছু নেই। ও এইভাবে বিভিন্নভাবে আমরা বিভ্রান্ত হচ্ছে, কিন্তু এতে অত জনসাধারণ বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা জীবন দেয় ওষুধের জন্য প্রত্যেক হাসপাতালের সামনে একটি করে ওষুধের দোকান খোলা রাখবো, 24 ঘন্টা সার্ভিস দেবে, কোনো সমস্যা নেই। এ হচ্ছে আমাদের জনসাধারণকে জানানোর মূল বিষয়। জনগণ যেন বিভ্রান্ত না হয়। আমরা জনস্বার্থেই কাজ করছি, মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছি, কারণ এই ফেক মেডিসিনগুলো জনসাধারণ নিচ্ছে, যার মূল লোভনীয় বিষয় হচ্ছে ডিসকাউন্ট। আর এই ডিসকাউন্ট দিতে গিয়েই জাল ওষুধগুলো আসছে আমাদের এখন।